নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ ষষ্ঠ পর্ব। চলুন শুরু করা যাক। বাবু বিশ্বনাথ মতিলাল এক পুরুষেই প্রচুর টাকা রোজগার করেছেন। অন্য অনেকের মতন তাঁরও ভাগ্য ফিরেছে নুনে। লুণ্ঠন পর্বের গোড়ার দিকে ইংরেজ কোম্পানি কাতারে কাতারে জাহাজে এদেশ থেকে মালপত্র ভরে নিয়ে যেত নিজের দেশে। ফেরার সময়ে তার অধিকাংশ জাহাজই খালি আসত। ওরকম খালি জাহাজ নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেওয়া বিপজ্জনক। ঝড়ের সময় সেগুলো খেলনার মতন পলকা হয়ে যায়, উল্টে যায় হঠাৎ। তাই সাহেবরা সেই জাহাজগুলি সবচেয়ে সস্তা জিনিস নুন দিয়ে ভর্তি করে আনতে শুরু করে। প্রথম প্রথম সেই নুন এমনি ফেলে দেওয়া হতো, কিন্তু অচিরেই বণিক জাতির চৈতন্যোদয় হলো। ফেলে দেবার দরকার কি, এই নুনও বিক্রি করা যায়। 7 সমুদ্র 13 নদীর পার থেকে নুন আমদানি করার কোনো প্রশ্ন ওঠে না। যদিও বিলিতি নুন ও ভারতীয় নুন একই রকমের নোনতা, তবু এদেশের ডামাডোলের মধ্যে ইংরেজ নানা কৌশলে সেই নুন বিক্রি করা শুরু করল। দিশি বাজারে নুন চালাবার জন্য সাহায্য নিল কিছু কিছু দিশি লোকের। ক্রমে ক্রমে এখানকার সমগ্র লবণ ব্যবসাটি ইংরেজ একচেটিয়াভাবে গ্রহণ করে। লবণ অর্থাৎ কর্কচ, যা শুধু সাধারণ মানুষের ব্যবহার্য, এবং নতুন ব্যবসায়ীদের কেরামতিতে যার দাম যখন তখন লম্ফ দিয়ে বাড়ে। দেশি উৎপাদকদের বঞ্চিত করে বিদেশি বণিকদের লভ্য বৃদ্ধি এবং সেই সঙ্গে নিজেদেরও সংস্থান করে নিয়েছিল কিছু দেওয়ান ও উপদেয়ানরা। আদি যুগের কলকাতার অনেক ধনী প্রকৃতপক্ষে এই নুনের গোলাম। বাবু বিশ্বনাথ মতিলাল বড়লোক হবার পর শেষ বয়সে গান বাজনা, হাফ আখড়াই আর শখের যাত্রা নিয়ে খুব মেতেছিলেন। তার অগাধ বিষয় সম্পত্তি ভাগবাটোয়ারা করে দিয়েছিলেন উত্তরাধিকারীদের মধ্যে। বাড়ির কাছেই তিনি যে একটি মস্ত বড় বাজার বসিয়েছিলেন, সেই বাজারের মালিকানা তিনি লিখে দিয়েছিলেন তাঁর এক ছেলের বউয়ের নামে। সেই বৌরানীর বাজারের নামই লোকের মুখে মুখে হয়ে যায় বউবাজার। ক্রমে ওই পুরো পল্লীটিরই ওই নাম হয়। বউবাজার পাড়াটি বড় বিচিত্র। অনেক কাল থেকেই এ পল্লীতে বারবনিতাদের রবরবা। বড় মানুষরা তাদের রক্ষিতাদের জন্য আলাদা বাড়ি করে দিয়েছে। ভাগ্যান্বেষণে অনেক মুসলমান ও পশ্চিমা বাইজিরাও তাদের জীবন্ত শিল্পপসরা সাজিয়ে বসেছে এখানে। পাইকার, ব্যাপারী আর ইজারাদারদের রাত্রিবাসের জন্য সরাইখানাও গজিয়ে উঠেছে অনেক, যেখানে শয্যা ও শয্যা সঙ্গিনী দুই মেলে। তাছাড়া এখানে আছে এমন কালী মন্দির যেখানে সাহেবরাও আসে পুজো দিতে। সব ব্যাপারেই সাহেবদের অগ্রাধিকার বলে যেদিন সাহেবরা কোনো কিছুর মানত করে ডালি সাজিয়ে পুজো দিতে আসে, সেদিন পুরুতরা অতি উৎসাহে নেটিভ নিত্য পূজার্থীদের হাত দিয়ে ঠেলে দিতে দিতে বলে, হট যাও হট যাও, আগে গোড়া পূজা, আগে গোড়া পূজা। সাহেবরা ভক্তি ভরে পায়ের জুতো খুলে মাথা নিচু করে কালীমূর্তির দিকে এগিয়ে যায়। হাফ আখড়াই, শখের যাত্রা, বুলবুলির লড়াইতে এ পাড়া প্রায়ই জমজমাট থাকে। ইদানিং উড়িষ্যা থেকে আগত গোপাল নামে একটি ছেলে বিদ্যাসুন্দরের গান গেয়ে সবাইকে খুব মাতিয়ে রেখেছে। শোনা যায় ওই গোপাল আগে পথে পথে কলা বিক্রি করত। একদিন সে বাবু বিশ্বনাথ মতিলালের বাড়ির বাইরে হাঁক দিয়েছে, চাই কলা, চাপা কলা, চাপা কলা। অমনি বাড়ির মালিক বৈঠকখানা ঘরে বসে কান খাড়া করলেন। 2-3 বার সেই কলাওয়ালার হাঁক শুনে বাবু বিশ্বনাথ মতিলাল তার বয়স্য রাধু সরকারকে বললেন, শুনছ,
রাধু, লোকটার গলা শুনছ? খাঁটি কোমল গান্ধার লাগছে, কেমন খেলাচ্ছে সুরটাকে। ওরে, কে কোথায় আছিস? ধরে আন, লোকটাকে ধরে আন। সেই গোপালকে নিয়ে গড়া হলো যাত্রা পার্টি। তার গলার গান এখন লোকের মুখে মুখে ফেরে। মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ ওই বিদেশি। বউবাজার পাড়ার নানা গলির মধ্যে পুরনো আমলের অনেক বাবুদের বাড়ি রয়েছে। শহরে জনসংখ্যা দিন দিন বাড়ছে, তাই সেই সব অনেক বাড়ির বৈঠকখানা এখন ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে বহিরাগতদের। একখানা দুখানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে থাকে 10-12 জন পুরুষ মানুষ। নিত্য নতুন গজিয়ে উঠছে এরকম এক একটা মেষ বাড়ি। সাধারণত একজন কেউ কলকাতার চাকরি পেয়ে ওরকম ঘর ভাড়া নেয়। তারপর গাঁ থেকে ছেলে ভাই ভাগ্নেদের আনিয়ে কলকাতার স্কুলে ভর্তি করে দেয়, কিংবা চাকরির উমেদারিতে লাগায়। ক্রমে ক্রমে দূর সম্পর্কের আত্মীয় স্বজন কিংবা তাদের সুপারিশ নিয়ে কেউ কেউ চাকরির ধান্দায় এসে জুটে যায় সেখানে। থাকা তো বিনামূল্যে বটেই, খাওয়াও প্রায় আধলানা খরচ করে। তার বদলে রান্না করা, বাসন মাজার কাজগুলো করে দিতে হয়, এই যা। বউবাজারের 55 তলা গলিতে এরকম কাছাকাছি দুটি মেষ বাড়ি আছে। একটি চালান জয়রাম লাহিড়ী। দুখানি ঘর ও এক চিলতে ছাদে মোট 13 জন মনুষ্য থাকে। জয়রাম ধীর স্থির নিষ্ঠাচারী ভদ্র মানুষ, কিন্তু জীবিকা অর্জনের জন্য তাকে সারা দিন প্রায় মুখের রক্ত তুলে শ্রম করতে হয়। সকালে নাকে মুখে কিছু অন্ন গুজে তিনি পেরিয়ে যান। ফিরতে ফিরতে রাত্রি 9টা-10টা বেজে যায়। তিনি কাজ করেন খিদিরপুরে এক সাহেবের অধীনে। মাঝে মাঝে সাহেবের সঙ্গে তাকে 2-4 দিনের জন্য মফস্বলে যেতে হয়। স্বগ্রামের যেসব লোকেরা তার কাছে এসে আশ্রয় চায়, তিনি কারুকেই বিমুখ করেন না। এত বড় একটা সংসারের খরচ তিনি একা জোগান। এছাড়া কারুর স্কুলের বেতন, কারুর যাতায়াতের ভাড়াও তিনি দিয়ে যান নিয়মিত। অতিশয় ভালো মানুষ বলেই তিনি খেয়াল করেন না যে এত রক্ত জল করা পরিশ্রমের টাকায় তিনি কতকগুলো কুলাঙ্গার পুষছেন। জয়রাম লাহিড়ীর পোষ্যরা পাড়ার মধ্যে একটি আতঙ্ক বিশেষ। তাদের গোদা গোদা চেহারা, বিকট গলার আওয়াজ। জয়রামের সামনে তারা চুপে চাপে থাকে, আর জয়রাম বাসা থেকে বেরুলেই তারা নিজ মূর্তি ধরে। তাদের মধ্যে 3 জন মোটে সামান্য চাকরি জুটিয়েছে, বাকিরা সর্বক্ষণ বাসায় বসে গুলতানি করে আর মদ গাঁজা খায়। এমনকি যে 3টি কিশোর আছে দলের মধ্যে, স্কুল ভর্তি করে দেওয়া হলেও তারা ক্লাসে যায় না। বড়রা তাদের দিয়ে জোর করিয়ে বেশি কাজ করায়। এমনও দেখা গেছে বুড়োধারীরা সারা গায়ে তেল মেখে হাত পা ছড়িয়ে বসে আছে কুয়োর ধারে, আর সেই 3টি কিশোর অবিরাম জল তুলে তুলে তাদের মাথায় ঢালছে। সারা দুপুর ধরে চলে এই স্নান পর্ব। কিশোরদের মধ্যে একটির নাম রামচন্দ্র। পল্লীর লোকে বলে, বাবা, এ আপদের নাম রামচন্দ্র কে রেখেছে? এর নাম হওয়া উচিত ছিল হনুমানচন্দ্র। সেই রামচন্দ্রের উপদ্রবে প্রতিবেশীরা অস্থির। 14-15 বছর বয়স হলেও তার বেশ ঢ্যাঙা চেহারা, গায়েও যথেষ্ট শক্তি আছে। আড়পুলির গলিতে একটা স্কুলে তার নাম লেখানো আছে বটে, কিন্তু সেখানে সে যায় কদাচিৎ। পাড়ার মধ্যে কোনো ফেরিওয়ালা এলে সে কিছু না কিছু চুরি করে পালাবেই। জামরুল, আম, কলা যাই হোক না কেন, এক থাবা দিয়ে তুলে নিয়ে সে দৌড়ে কোথায় অদৃশ্য হয়ে যায়। ও বাড়ির বয়স্কদের মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যক্তিটির নাম হরবল্লভ। তার কীর্তিকাহিনী এমনই ছড়িয়ে গেছে যে এমনকি তার কিছু কিছু জয়রামেরও কানে গেছে।
এর মধ্যে দুবার জয়রাম নিজের চেষ্টায় সেই হরবল্লভকে চাকরি জুটিয়ে দিয়ে বলেছেন, বাপু এবার তুমি নিজে পৃথক বাসা ভাড়া করে নেও। হরবল্লভ 2-4 দিনের মধ্যেই সেই চাকরি খুইয়ে মুখ কাঁচুমাচু করে ফের জয়রামের পা জড়িয়ে ধরে। জয়রাম আর কিছু বলতে পারেন না। হরবল্লভের আসল কাজ অন্য যারা চাকরি করে তাদের কাছ থেকে টেকসো আদায় করা। কে কোন দিন বেতন পায় সেই হিসেব তার নখদর্পণে। সেই দিন সে তাকে তাকে থাকে। সেদিন তার ওপরে গিয়ে হামলে পড়ে, বলে, দে শালা, টাকা দে, ফুর্তি করব, তুইও ফুর্তির ভাগ পাবি। ফুর্তি করার নিত্য নতুন উপায় বের করে হরবল্লভ। তার প্রধান সাগরেদ ওই কিশোর রামচন্দ্র। বিকেল হলে ছাদে খোলা হাওয়ায় খালি গায়ে বসে থাকে হরবল্লভ, আর রামচন্দ্র ছিলিমে গাঁজা সেজে দেয়। দুজনে ভাগাভাগি করে ছিলিম টানতে টানতে নানা রকম ফন্দি ফিকির আঁটে। হরবল্লভের গায়ের রং কুচকুচে কালো, বুকে পিঠে বড় বড় লোম। লোকে বলে জাম্বুবান আর হনুমান পাশাপাশি বসে আছে। মেষবাড়িতে কোনো স্ত্রীলোক থাকে না বলে পুরুষগুলোর জিভেরও কোনো বলগা নেই। ছোট বড় ভেদও মানে না, যে কোনো রকম কুকথা তারা অনর্গল বলে যায়। যখন তারা নিজেদের মধ্যে ঝগড়া করে তখন এমন সব কুৎসিত বাক্যের স্রোত বইতে থাকে যে পথচলতি লোকেরা ভিড় করে দাঁড়িয়ে শোনে। জয়রাম কার্য উপলক্ষে মফস্বলে গেলে এ বাড়ির লোকেদের পোয়া 12। তখন তারা একাধিক সস্তা বেশ্যাকে পথ থেকে ডেকে নিয়ে আসে বাড়ির মধ্যে। তারপর সারা রাত ধরে চলে হল্লা। আশেপাশের বাড়ির শিশুরা হঠাৎ ঘুম ভেঙে ভয় পেয়ে কেঁদে ওঠে। মায়েরা চুপ 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 করে সেই শিশুদের পিঠ চাবড়ে আবার ঘুম পাড়াবার চেষ্টা করে। স্বামীদের দিকে তারা জ্বলন্ত চোখে তাকায়। স্বামীরা মুখ ফিরিয়ে থাকে। হরবল্লভ আর তার সাঙ্গপাঙ্গদের সবাই ডরায়। একদিন মাঝরাতে ও বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো একটি মেয়ে। মেয়েটি শৈরিনী হলেও বোধহয় ওদের অতখানি অত্যাচার সহ্য করতে পারেনি, তাই পালিয়ে আসতে চেয়েছিল। তার পেছন পেছন তেড়ে এলো হরবল্লভ, হাতে একটা গোল করে পাকানো মোটা দড়ি। স্খলিত গলায় সে গান গাইছে, আমারে বিনোদ মালা পরাবো সখী তোর গলায়। হরবল্লভের হাত থেকে বাঁচবার জন্য মেয়েটি একবার এ বাড়ি একবার ও বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে দুম দুম করে। যদিও মেয়েটি জানে কেউই তাকে আশ্রয় দেবে না। যে মেয়ে একবার পথে বেরোয় কোনো বাড়িতে তার আর স্থান নেই। পাড়ায় প্রায় সব বাড়ি তখন অন্ধকার। গোলমালে কেউ কেউ জেগে উঠলেও সারা শব্দ করছে না, শুধু আলো জ্বলছে একটি বাড়িতে। সেজবাতি জেলে একটি রোগা পাতলা চেহারার 21-22 বছরের যুবক গভীর মনোযোগের সঙ্গে কিছু লিখছিল। স্ত্রীলোকের আর্ত চিৎকারে তার একাগ্রতা নষ্ট হলো। প্রথমে একটুক্ষণ চুপ করে থেকে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। ঘরের মধ্যে আরো কয়েকজন ঘুমিয়ে আছে। তাদের পাশ কাটিয়ে সে দরজা খুলে বাইরে বেরিয়ে এল। রাস্তায় কোনো বাতি নেই, তাই সহসা কিছু দেখা যায় না। তারপর সে দেখল পথের মোড়ে একটি স্ত্রীলোককে টানতে টানতে নিয়ে চলেছে একজন পুরুষ। হরবল্লভ এখন গান ছেড়ে কর্কশ গলায় চিৎকার করছে, চল মাগি, আগে পয়সা নিয়েছিস এখন চেনালি, আজ বেঁধে রাখবো তোকে। কণ্ঠস্বর শুনেই হরবল্লভকে চিনতে পারল যুবকটি। নতুন কিছু নয়, এরকম প্রায়ই ঘটে। যুবকটি একটি দীর্ঘশ্বাস ফেলল।
একবার সে ভাবল ছুটে যাবে মেয়েটিকে সাহায্য করবার জন্য, কিন্তু ততক্ষণে ও বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। সেই যুবকটিও একটি পারিবারিক মেষবাড়িতেই থাকে। এ বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটির নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তার নিজের 3 ছেলে, তার ভাইয়ের 2 ছেলে, বোনের 2 ছেলে, শ্যালিকার 1 ছেলে এবং পুরনো ভৃত্য শ্রীরাম নাপিত। এছাড়াও মাঝে মাঝে এই গ্রাম থেকে তার অন্য ছেলে এবং আরও আত্মীয় স্বজন এসে থাকে। ঠাকুরদাস মাইনে পান 10 টাকা। তাই দিয়েই অনেক দিন পর্যন্ত তিনি কলকাতার বাসা খরচ এবং ছেলেদের শিক্ষার খরচ চালিয়েছেন। তার ছেলেরা পড়াশুনোয় ভালো। বড় ছেলে ঈশ্বর সংস্কৃত কলেজের নাম করা ছাত্র। মাঝে মাঝে সংস্কৃত শ্লোক রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে 50-100 টাকা পুরস্কার পেয়ে সে টাকা তুলে দিয়েছে বাবার হাতে। মাসে 8 টাকা ছাত্রবৃত্তিও সে পেয়েছে। এ বাড়িতে একমাত্র বিলাসিতা মাঝে মাঝে বিকেলবেলা বাতাসা খাওয়া। ঈশ্বর পড়াশোনায় ভালো হলেও ছেলেবেলা থেকে দারুণ গোয়ার। কোনো কিছু একটা জেদ ধরলে কিছুতেই ছাড়বে না। তার জেদের জন্য এক এক সময় ঠাকুরদাস ওকে মারতে মারতে আধমরা করে ফেলেছেন, তবু ছেলে জেদ ছাড়েনি। ঠাকুরদাস এখন মারধর বন্ধ করলেও মাঝে মাঝেই বলেন, আমার এই ছেলেটা একটা ঘাড় বেঁকা এঁড়ে গরু। সংস্কৃত কলেজের পাঠ সেরে সম্প্রতি ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদারের চাকরি পেয়েছে। মাইনে বেশ ভালোই, 50 টাকা। তার কাজ সাহেব সিভিলিয়ানদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়া। এ দেশ শাসন করতে এসে সাহেবরা বুঝেছে এ দেশের ভাষা না শিখলে এ দেশবাসীর মর্মে প্রবেশ করা যাবে না। সাহেবদের সংস্পর্শে সে ঈশ্বরও বুঝেছে যে তাকেও ইংরেজি ভাষাটা শিখতে হবে। রাজভাষা না জানলে রাজসংসর্গে থাকা যায় না। সকালে ও সন্ধেবেলা সে নিয়ম করে ইংরেজি ও হিন্দি শিখছে। প্রায়ই তার রান্না করার পালা থাকে। চাকরি সেরে এসে সে রান্না বান্না সেরে নেয় দ্রুত। খাওয়া দাওয়ার পাট চুকলে সে ছোট ভাইদের পড়া বলে দেয়। তারপর সকলে ঘুমিয়ে পড়লে সে নিজের পড়াশুনো নিয়ে বসে। খুব গভীর রাত্রে সে লেখে। রাত জাগার ব্যাপারে তার কোনো ক্লান্তি নেই। 22 বছর বয়স হলেও তার রোগা পাতলা ছোটখাটো চেহারা। শরীরের তুলনায় মাথাটা বড়। একদিন বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে ঈশ্বর এক মুদিখানা থেকে 8 পয়সার ছোলা কিনেছে। এমন সময় তার কাঁধে কে যেন থাবড়া মারল। ঈশ্বর ফিরে দেখল তার বন্ধু মদনমোহন। মদনমোহন ঈশ্বরের চেয়ে বয়সে কিছু বড় হলেও দুজনে বাল্যকালে সহপাঠী ছিল, তাই গভীর বন্ধুত্ব জন্মে গেছে। মদনমোহনের মাথা কামানো, মাঝখানে মস্ত বড় টিকি। স্বভাবটা তার দিল দরিয়া ধরনের। মদনমোহন এই মুদিখানায় মুড়ি কিনতে এসেছিল। সে বলল, কি হে বারুজ্জের পো, ও এতখানি ছোলা কি কাজে লাগবে? ছোলার চাষ দিবে নাকি? ঈশ্বর হেসে বলল, হ্যাঁ, চাষের কাজটা আমি ভালো পারি বটে। ছেলে বয়সে কাস্তে হাতে নিয়ে চাষাদের সঙ্গে মাঠে ধান কাটতে যেতাম। মদনমোহন বলল, নাও মুড়ি খাও। আমি ভেবেছিলাম তোমার রসনাই কাস্তের সমান। সত্যকারের কাস্তে হাতে নেবার তোমার দরকার নাই। তা এতখানি ছোলা কিনলে কোন কমবে? বাড়িতে তো খাবার লোক কম নাই। আমাদের ওদিককার লোকেদের পেট বড় হয়। আমার ভাইগুলো একদিক থেকে হালুম হালুম করে খায় আর সমানে হাগে। এত পরিমাণ ছোলা তো 20-25 জনেও খেয়ে শেষ করতে পারবে না।
ধরো এখন আমাদের বাড়িতে 11টা পেট। সকালে এই ছোলা ভিজিয়ে রাখলে বিকেলে বেশ ডুমো ডুমো হয়, সেই দিয়ে বিকেলের জল খাবারটা বেশ চলে যায়। সব শেষ করতে পারে না, যতগুলো বাঁচে তা রাতের কুমড়োর তরকারির মধ্যে মিলিয়ে দেই, অমনি সেটা কুমড়োর ছক্কা হয়ে যায়, আর তাতে স্বাদও বাড়ে। শুধু একঘেয়ে কুমড়োর ডালনা আর রোজ ভালো লাগে না। বিকালেও ছোলা, রাত্রেও ছোলা, আর সকালে কি খাও? আদা। সেই জন্যই স্বাস্থ্যটি চমৎকার। গল্প করতে করতে দুই বন্ধু হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। ঈশ্বরের বাড়ি কাছে। ঈশ্বর মদনমোহনকে অনুরোধ করল তার বাড়িতে একটু বসে যেতে। 55 তলার গলিতে সেদিনও হরবল্লভ আর তার চেলারা হুড়োহুড়ি লাগিয়েছে। রামচন্দ্র এক দইওয়ালার বাঁকে ঝোলানো দইয়ের ভাঁড় থেকে এক খাবলা দই চুরি করতে গিয়ে পুরো ভাঁড়টি ভেঙে ফেলেছে। সে বেচারা জুড়ে দিয়েছে মরা কান্না। খেসারত না নিয়ে সে কিছুতেই যাবে না। তাকে কিছু দেবার বদলে উল্টে তার উপরেই হম্বিতম্বি শুরু করেছে হরবল্লভ। কোমরে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে আছে তার আরো 2-3 ঠ্যাঙাত। কি হয়েছে, কি হয়েছে বলে ঈশ্বর সেদিকে যেতে লাগলো। মদনমোহন তার হাত ধরে টেনে বলল, করো কি, করো কি, এসব বড়দের সঙ্গে বিবাদ করতে যেও না। ঈশ্বর বলল, ওরা ওই গরিব বেচারির ওপর হামলা করছে, এদের অত্যাচারে এ পল্লীতে তেষ্টানো মুশকিল। মদনমোহন বলল, তুমি উহাদের দিকে তাকায়ও না, উহাদের কথা শুনিও না, তাহলে আর কে তোমাকে বিরক্ত করবে? ভাই, পথ চলবার সময় চোখ বন্ধ করা যায় না, আর কান বন্ধ করার ক্ষমতা মনুষ্যগণের পক্ষে সম্ভব? ঈশ্বর সেইখান থেকেই হাঁক দিয়ে বলল, এই দইওয়ালা, তুই আমার কাছ থেকে পয়সা নিয়ে যাস। আজ পারবো না, পরশু আসিস। ওই যে সাদা রঙের বাড়ি। হরবল্লভ ঈশ্বরের দিকে ফিরে বলল, ওই যে লাটের ব্যাটা এসে গেছে, তবে আর ভাবনা কি? রামচন্দ্র সেই সঙ্গে যোগ করল, বাইরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কেত্তন। মদনমোহন ঈশ্বরের হাত ধরে বাড়ির দিকে নিয়ে চলে গেল। ঈশ্বরের নাকের পাটা ফুলে গেছে, চোখে ক্রোধের আগুন, ঘাড়টিও বেঁকে গেছে। হাতে বিশেষ পয়সা নেই বলে সে অসহায় বোধ করছে এখন। মদনমোহন বলল, দইওয়ালার ভাঁড়ের দাম তুমি মিটাবে, আরও কত গরিব দুঃখী আছে, সকলের দুঃখ তুমি ঘুচাতে পারবে কি? ঈশ্বর বলল, সাধ্য মতন ঘুচাবো। এখন তাহলে বেশ বড় মানুষ হয়েছ মনে হয়। ঈশ্বর অহংকারের সঙ্গে বলল, আমি গরিব, তবু আমি বড় মানুষ। বাড়ির মধ্যে এসে মদনমোহনকে নিজের বিছানার ওপর বসিয়ে বলল, কি খাবে বলো? মদনমোহন বলল, আমি বাপু তোমার ওই ভিজানো ছোলা খেতে পারবো না। ভালো চাকুরি করতেছ, আজ মন্ডা মেঠায় খাওয়াও। ঈশ্বর বলল, নিশ্চয়ই খাওয়াবো। পয়সার অনটন থাকলেও ঈশ্বর বন্ধু বান্ধবদের খাওয়ানোর ব্যাপারে খুব উদার। ছাত্র অবস্থায় জলপানির টাকায় প্রায়ই বন্ধুদের খাইয়েছে, এমনকি এজন্য মিঠাইওয়ালার দোকানে ধার করতেও দ্বিধা করে না। সে ছোট ভাই শম্ভুচন্দ্রকে ডেকে বলল, যা মোড়ের মিঠাইওয়ালাকে আমার নাম করে বল, মতিচুর আর সন্দেশ নিয়ে আয়। ঠাকুরদাস কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গেছেন। ঈশ্বরই এখন এ বাড়ির কর্তা। কিছুদিন আগে মেজ ভাইটির বিবাহ দেওয়া হয়েছে, সেই জন্য ঋণ করতেও হয়েছে অনেক। ঈশ্বর এখন সংসারের হাল ধরে খরচ চালাচ্ছে টেনে টুনে। ছোট ভাইরা
দিশা পায় না বলে আজকাল রান্নার ভার ঈশ্বর পুরোপুরি নিজেই নিয়েছে। মদনমোহন বলল, মতিচুর নামটা শুনে আমার একটা কথা মনে পড়ল। সরস্বতী পূজা উপলক্ষে তুমি একবার একটি শ্লোক রচেছিলে, মনে আছে? আমার কিন্তু মনে আছে, ভারী সরস ছিল শ্লোকটি। লুচি কচুরি মতিচুর শোভিতং, জিলেপি সন্দেশ গজা বিরাজিতম, যস্যা প্রসাদেন ফলারো মাগ্নুম, সরস্বতী মা জয়তান্নিরন্তম। ঈশ্বর বলল, তুমি ঠিক মনে রেখেছ তো, আমি ভুলে গেছিলাম। মদনমোহন বলল, তুমি অপরের রচনা রাশি রাশি মুখস্থ করো, তাই নিজের রচনা মনে রাখতে পারো না। ঈশ্বর বলল, এক কাজ করা যাক, আমি রসুইটা ধাঁ করে সেরে নিই, তুমি রান্নাঘরের দোরে এসে বসো না, তাহলে আমি কাজ করতে করতে গল্পও করতে পারি। রান্নাঘরটি অত্যন্ত নোংরা আর স্যাঁতস্যাঁতে। একটি মাত্র দরজা, কোনো জানলা নেই। এক দেয়াল থেকে আর এক দেওয়ালে ফরফর করে উড়ে যাচ্ছে আরশোলা। সেই আরশোলার বহর দেখে মদনমোহন বলল, বাপরে, এত তেলাপোকা! কোন দিন যে ওর দু একটা ব্যঞ্জনের সঙ্গে পাক হয়ে যাবে। ঈশ্বর মুচকি হাসল। একদিন যে সত্যিই আরশোলা রান্না হয়ে গিয়েছিল এবং সকলের খাওয়া নষ্ট হওয়ার ভয়ে ঈশ্বর নিজেই কচরমচর করে চিবিয়ে সেই আরশোলা খেয়ে নিয়েছিল, তা তো মদনমোহন জানে না। অবশ্য তাতে দোষী বা কি হয়েছে? চিনেম্যানরা নাকি ওগুলো খায়। কেউ কেউ বলে আরশোলা খেলে হাঁপানি রোগ হয় না। রান্না অতি সংক্ষিপ্ত। শ্রীরাম ধাঁ করে উঠোনে গিয়ে কিছু কাঠ চেলা করে আনল। তারপর সেই কাঠে সাজিয়ে ফেলল উনুন। চকমকি ঠুকে ঠুকে সেই উনুনে আগুন ধরিয়ে ফেলল ঈশ্বর। মদনমোহন বলল, বাপরে বাপ, কি ধোঁয়া! শম্ভুচন্দ্র চাল ধুয়ে এনে মাটির হাঁড়িতে মাপ মতন জল দিয়ে চাপিয়ে দিল উনুনে। খানিক বাদে ভাত ফুটে উঠতেই ঈশ্বর হাঁড়ি নামিয়ে ফ্যান গালল। তারপর হলো ডাল, সেই ভিজে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা আর পোস্তর বড়া ভাজা। মদনমোহন বলল, মিছেই সন্দেশ মতিচুর খেলাম। ঈশ্বর, এখন তোমার হাতের রান্না খেতে আমার লোভ হতেছে। ঈশ্বর বলল, খাও না, বেশি রাত করে আর বাড়ি ফিরেই বা কি করবে, এখানেই আজ শোও বরং। তাই হলো। খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত দুই বন্ধু গল্প করতে লাগলো। এক সময় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন ঈশ্বর চুপি চুপি বলল, ভাই মদন, আমি একটা লেখা তোমাকে পড়িয়ে শোনাতে চাই, তুমি শুনবে? মদনমোহন একটু আশ্চর্য হয়ে বলল, কার লেখা? তোমার? ঈশ্বর তখন যে কোনো নবীন লেখকেরই মতন আরক্ত মুখ করে লাজুক গলায় বলল, হ্যাঁ। কি লিখেছ? নতুন সংস্কৃত শ্লোক? না, সংস্কৃত নয়, শ্লোকও নয়, বাংলা। গদ্য ভাষায় কিছুটা বাংলা লিখেছি। বাংলা? তাও গদ্যে? তুমি বলো কি ঈশ্বর? বাংলা গদ্য অতি অপাঠ্য ও নীরস বস্তু, উহা লিখে লাভ কি? ফোর্ট উইলিয়াম কলেজে যেসব বাংলা টেক্সট আছে তা পড়াতে আমার ভক্তি হয় না, অতি উৎকট ভাষা। সেই জন্যই নতুনভাবে বাংলা রচনার প্রয়োজন অনুভব করি। ছাত্রপাঠ্য যদি কিছু লিখে থাকো তা তো আলাদাই কথা, নচেত ও লেখা পণ্ডশ্রম। কেন, সর্বসাধারণের পাঠ্য বাংলায় লেখা যায় না কিছু? সর্বসাধারণের কি দায় ঠেকেছে বাংলা পড়বার? যে রসশাস্ত্র পাঠ করতে চায় তাহার জন্য সংস্কৃতের বিশাল ভাণ্ডার রয়েছে।
আর কাজ চালাবার জন্য রয়েছে ইংরাজি। এখন তো সকলেই ইংরাজি পড়ে। আমি কিন্তু সর্বসাধারণের কথা চিন্তা করেই লিখতে শুরু করেছিলাম। পড়ো শুনি। বালিশের তলা থেকে ঈশ্বর টেনে বার করল লম্বা খাতা। খাগের কলম ছেড়ে সে সম্প্রতি ইংলিশ নিব ব্যবহার করতে শুরু করেছে। প্রথম মাসের মাইনে পেয়েই সে বড় এক শিশি বিলিতি কালি কিনে এনেছিল হ্যামিল্টনের দোকান থেকে। খাতাখানি হাতে নিয়ে ঈশ্বর বলল, বাসুদেব চরিত লিখব ভেবে শুরু করেছি, একটু শুনে বিচার করে দেখো দেখি। ঈশ্বর পড়তে শুরু করল। নারদ মথুরায় আসিয়া কংসকে কহিলেন, মহারাজ তুমি নিশ্চিন্ত রহিয়াছ, কোনো অনুসন্ধান করো না, এ যাবৎ গোপী ও যাদব দেখিতেছ। মদনমোহন বলল, আস্তে, একটু আস্তে পড়ো, একেবারে যে পালকি বেহারাদের মতন তুর্কি নাচন শুরু করলে। ঈশ্বর একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি ঠিক গতিতেই পড়ছি, কিন্তু তুমি বুঝতে পারছো না, কারণ অভ্যাস নাই। ইংরেজি গদ্য পড়তে গিয়ে আমি দেখেছি ওরা কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে। পদ্যে এগুলির তেমন দরকার না থাকলেও গদ্যে খুব উপকারী। আমি ভাবছি বাংলা গদ্যে এগুলির ব্যবহার করলে কেমন হয়। মদনমোহন বলল, ঈশ্বর, তুমি 2-4 দিন মাত্র সাহেবদের সঙ্গে গতায়াত করেই যে উহাদের সব কিছুর গুণগান করতে শুরু করলে দেখি। ইংরাজি চিহ্ন আমাদের দেশীয় ভাষায় লাগবে কেন? ওসবের প্রয়োজন নাই তুমি মনে করো? কোনো প্রয়োজন নাই। আমার কিন্তু মনে হয় ওই সব চিহ্নে পাঠের সুবিধা হয়। যা হোক, বাকিটা পড়ি। ঈশ্বর আবার পড়তে শুরু করল। ইতিমধ্যে বলরাম প্রভৃতি গোপন নন্দনেরা নন্দমহিষীর নিকটে গিয়া কহিল, ওগো, কৃষ্ণ মাটি খাইয়াছে, আমরা বারণ করিলাম, শুনিল না। তখন পুত্রবৎসলা যশোদা অস্তব্যস্তে আসিয়া কৃষ্ণের গণ্ড ধরিলেন এবং তর্জন করিয়া কহিলেন, রে দুষ্ট, তুই মাটি খাইয়াছিস? রহ, আজ আমি তোকে মাটি খাওয়া ভালো করিয়া শিখাইতেছি। মদনমোহনের ক্রমশ ভুরু কুঁচকে যাচ্ছিল। এক সময় বললেন, থামো থামো, ঈশ্বর, এসব কি ছাইমাটি লিখিয়াছ? এসব তো চাষা ভূষার মতন কথাবার্তা, সব বোঝা যায়, ইহার মধ্যে রস কোথায়? ঈশ্বরের মুখখানা বিবর্ণ হয়ে গেল। আস্তে আস্তে বলল, এর মধ্যে রস নাই। কোথায় রস? লোকে চিঠি চাপাটিও এমন সরল লেখে না। ঈশ্বর, তুমি এ কাজে ক্ষান্ত দাও, এ তোমার উপযুক্ত নয়। এ মতো ছেলে খেলায় কেন সময় নষ্ট করছো? ভাই মদন, ছেলে খেলা বললে? তা নয় কি? তুই মাটি খাইয়াছিস, রহ, আজ আমি তোকে মাটি খাওয়া ভালো করিয়া শিখাইতেছি। এই নাকি রচনা? তুমি এত বড় সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তুমি এরকম স্ত্রীলোকদের মতো অশিক্ষিত ভাষা লিখলে সবাই তোমায় উপহাস করবে যে। তাই আমাকে দেখিয়েছ দেখিয়েছ, আর কাহাকেও দেখিও না। এসব হাবিজাবি রচনা গুড়গুড়ে ভট্টাচার্যের মতন লঘু লোকেদের মানায়। এ তোমার উচিত কাজ হয় না। কলেজে পড়বার সময় তুমি উত্তম শ্লোক রচনা করতে। তোমার কাছ থেকে সকলে সেরকম আরও রচনা আশা করে। ঈশ্বরের ঘাড়খানি পাশে বেঁকে গেছে, চোয়াল কঠিন। মদনমোহনের কথা তার পছন্দ হয়নি। অন্য কেউ এরকম মন্তব্য করলে সে ক্রুদ্ধ উত্তর দিত,
কিন্তু মদনমোহনের কথা সে মান্য করে। সে গম্ভীরভাবে বলল, তুমি বাংলা রচনার পক্ষপাতী নও? মদনমোহন বলল, বাংলায় পদ্য রচা যায়। শিশু ও স্ত্রীলোকদের নীতিশিক্ষার জন্য বাংলা পদ্য খুব উপকারী, কিন্তু গদ্যের উপযুক্ত গাম্ভীর্য এ ভাষায় সহে না। আমি এই বাসুদেব চরিতখানি ছাপাবো ঠিক করেছিলাম। সেটা তোমার মতন পণ্ডিতের যোগ্য কাজ হবে না। খাতাটাতা মুড়ে রেখে ঈশ্বর বলল, থাক, ছাপাবো না, তাহলে ছিঁড়ে ফেলে দেব। তোমার কথাই বুঝি ঠিক, বাংলা ভাষায় সাহিত্য হয় না। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস সেই সময়, ষষ্ঠ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লেগেছে। আমি এই চ্যানেলে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস পাঠ করে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন গল্প, কবিতা বা উপন্যাস নিয়ে আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্ট করে সকলের মতামত জানাবেন। ধন্যবাদ।